নমস্কার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি বলতে উদ্যোগী হয়েছি সেটি একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আমার চোখে পড়েছিল। সেই ছবিটা দেখে আমার কি মনে হয়েছিল সেটাই আমি আজকে সবার সামনে তুলে ধরতে চাইছি। সেই ছবিটা হচ্ছে দীর্ঘ একটা রেলপথ যাত্রা। বাঙ্কের ওপরে পিতা বসে আছে, কোলটা পেতে দিয়েছে, সেই কোলে মাথা রেখে স্ত্রী আর সন্তান পরম সুখে ঘুমিয়ে আছে। এটাই হচ্ছে সেই ছবিটার ভাষা। সেই ছবিটা দেখে আমার কি মনে হয়েছিল সেটাই আমি সবার সামনে তুলে ধরছি। আমরা এখন কি দেখছি বর্তমান যুগের ছেলে মেয়েদের? সন্তান সবেমাত্র 7th গ্রেডে উঠেছে, মানে ক্লাস 7-এ উঠেছে, হাতে আইফোন। বাপকে বলছে, বাবা ডোন্ট টাচ মাই ফোন। তা আমি বাবাকে বললাম, দুঃখ করে লাভ নেই, 12-13 বছরের ছেলে মেয়েদের হাতে এই আইফোনটা তুলে দিল কে? আপনিই তো তুলে দিয়েছেন। তখন বাবা বলছে, কি করব, না চাইলেও দিতে হয়, স্কুলে সন্তানের সাথে যোগাযোগ তো রাখতে হয়। কিন্তু ভাবুন তো, এক সময় ডিভাইস ছিল না, কিন্তু তাই বলে কি যোগাযোগ ব্যবস্থা আমাদের নষ্ট হয়ে গিয়েছিল? আমরা কেউ যোগাযোগ করার যোগ্যতা কি আমাদের ছিল না? তখন উনি আর কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই দীর্ঘশ্বাসটা আমার বুকে এসে বিঁধল। যে পিতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম বুকে তুলে নিয়েছেন, সেই পিতাকেই সন্তান বলছে, বাবা ডোন্ট টাচ মাই ফোন। এরপরে দীর্ঘশ্বাস তো বের হবেই। শুধু ডিভাইস নয়, ডিভাইসের সাথে মূল সমস্যা হলো অবাধ স্বাধীনতা আর মাত্রাতিরিক্ত প্রাচুর্য। গত পরশুদিন আমি নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে পড়ছিলাম সেটা শুনুন। সেটা দেখার পর সেখানে দেখলাম কি না, সন্তানেরা এখন বড়জনদের সম্পূর্ণভাবে ইগনোর করে। সেই প্রতিবেদনের মূল বিষয়বস্তু ছিল, সন্তানরা এখন বড়জনদের, মানে তাদের বয়স্ক মানুষদের খুব ইগনোর করে। এরা হচ্ছে নতুন জেনারেশন তৈরি হচ্ছে। এদেরকে বলা হয় ফেস অফ জেনারেশন। সাধারণ ডিভাইসে এরা সারাক্ষণ চোখ বুঁধে থাকে, সারাক্ষণ এদের চোখ ডিভাইসের মধ্যে জুড়ে থাকে, তাই এদের মুখ আর ভালো করে আমরা দেখতে পাই না। আর একটা ব্যাপার কি জানেন তো, হয় গার্লফ্রেন্ড না হয় বয়ফ্রেন্ড, আর ক্যারিয়ার আর ইন্ডিভিজুয়ালিজম, এই চারটি নিয়েই এদের জীবন। তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম। বলতে বাধ্য হচ্ছি, তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম। আমাদের সময় কি ছিল? আমরা শৈশবে স্কুল থেকে ফিরে খাবার চেয়েছি, মা হয়তো বলেছে খাবার এখনো তৈরি হয়নি, একটু অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাটা জীবন ধৈর্যের প্রথম পাঠ। অর্থাৎ সেই যে অপেক্ষা করতে বললো, আমরা অপেক্ষা করতাম, সেই অপেক্ষাটা হচ্ছে আমাদের জীবনে ধৈর্যের প্রথম পাঠ। তারপর একটা ডিম ভাই বোনে সকলে মিলে ভাগ করে খেয়েছি। এর থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? পারস্পরিক সৌহার্দ্যের একটা শিক্ষা এর থেকে আমরা পেয়েছি। বাড়িতে কোনো অতিথি বা মেহমান আসলে মা বলেছেন, বিছানা পেতে মাটিতে ঘুমো। অতিথি যারা এসছে তাদেরকে আমরা ভালোভাবে তাদেরকে যত্নআত্তি করতে হবে, যতটা সম্ভব ভালো খাদ্যের ব্যবস্থা করতে হবে, খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, ভালো বিছানায় তাদেরকে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। এই যে শিক্ষাটা আমরা পেয়েছি, এটা কি শিক্ষা না, অতিথিকে সম্মান কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা সেই ছোটোবেলাটায় শিখেছি। আর এখন ছেলেমেয়েরা কি শিখছে? এখন ছেলেমেয়েরা মানে সন্তানেরা গলা অবধি প্রাচুর্যের মধ্যে ডুবে আছে। ঘরে খাবার নেই তো কি হয়েছে, ফাস্টফুড তো আছে। আরে ফাস্টফুড ভালো লাগছে না তাতে কি হয়েছে, অনলাইনে ডেলিভারির ব্যবস্থা করলেই হয়। একটা রুমে 3 বা 4 ভাই বোন ঘুমোবে, এটা এখন আর কখনোই কল্পনাও করা যায় না। সব কিছুতেই এটা আমার রুম, এটা আমার ফোন, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। চারপাশে শুধু আমি আর মাই, চারপাশে শুধু আই আর মাই। এটাই এখন সন্তানদের একমাত্র ধ্যান ধারণা হয়ে দাঁড়িয়েছে। শৈশবে আমরা স্কুলে দীর্ঘ ছুটি হলে দাদা দাদি নানা নানি এদের সবার সুখের আধার ছিলাম। জ্যোৎস্না রাতে তাদের সাথে সাথী হয়ে কত নদী, কত পাতালপুতি,
কত পাতালপুরি, কত স্বপ্নের জগতে আমরা পাড়ি দিয়েছি। দাদা দাদির কোলে মাথা রেখে আমরা আমাদের প্রজন্ম রাতের পর রাত পার করে দিয়েছি। আর এখন অনেকে দাদা দাদিকে সময়ই দেয় না বা তাদের সাথেও পায় না। আর যারা পায় তারাও বাহুল্য মনে করে। বুড়ো মানুষদের তারাকে একদম অশ্রদ্ধা করে বা ইগনোর করে। বুড়ো মানুষের নিঃসঙ্গতা এতে করে আরও বাড়িয়ে দিয়েছে এই ডিভাইস। সেদিন দেখলাম একটি ছেলে বসে আছে দাদিমার পাশে, কিন্তু তার সমস্ত জগৎ নিয়ে সে ডিভাইসের মধ্যে ডুবে রয়েছে। বোঝাই যাচ্ছে সে দাদির কাছ থেকে সরে যেতে পারলেই যেন মুক্তি পায়। অনেকে আবার নিজের বাড়িতে এসে যে দাদা দাদি অনেকদিন থাকবে যদি জানতে পারে, তাহলে তারা পছন্দ করে না। এটাই হচ্ছে আজকের প্রজন্ম। নিক ভুজিসিকের মতন বিশ্ববিখ্যাত ফিলানোথ্রপিস্টের কথা হচ্ছে, সন্তানকে শুধু গল্প, উপন্যাস আর ছবিতে দুঃখ কষ্ট শেখালে হবে না। ছবি আর রূপকথার মানুষ এক নয়। সমাজের দিন দুঃখী মানুষের দুঃখের সাথে তাদের পরিচয় করাতে হবে। আমি আবার বলছি, সন্তানকে ঠিকমতো মানুষ করতে হলে সমাজের দিন দুঃখী মানুষের সুখ দুঃখের সাথে তাদের পরিচয় করাতে হবে। নিজের জীবন থেকে তারা যদি মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে না পারে, তবে তারা হয়তো কর্মক্ষেত্রে সফল হবে, কিন্তু সেই সফলতা সমাজের কোনো কাজে তো লাগবেই না। সেই কাজে লাগা তো দূরের কথা, নিজের পরিবারেরও তারা কোনো কাজে লাগবে না। বিশেষ দিনে একটা কার্ড পাঠানোই তাদের কাছে সব দায়িত্ব বলে মনে হবে। কার্ডটা পাঠিয়ে দিল, বাস দায়িত্ব শেষ। বড় ক্যারিয়ার নিয়ে এরা হয়তো বড় মানুষ হবে, দামি গাড়ি চড়বে, বড় বাড়িতে থাকবে, ভালো দামি ফ্ল্যাটে থাকবে, কিন্তু ভিতরে ভিতরে এরা স্বার্থপরতার একটা ভয়াবহ দানব হয়ে গড়ে উঠবে। কিন্তু এর বাইরেও যে ব্যতিক্রম কিছু নেই তা কিন্তু একেবারেই নয়। এই ঘটনাটিকে, এই হৃদয়কে আমাদের বিগলিত করেছে। এই ছবিটা আমাকে বিগলিত করেছে। মা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন, আজকে তার গণিত পরীক্ষা, ঘরের দরজা খুলে মা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, সন্তান বের হয়ে আসছে না। মা ঘরে এসে দেখেন সন্তান বুড়ো দাদু বা দিদিমার পায়ে তেল মালিশ করে দিচ্ছে, যাতে করে তেল মালিশ করিয়ে পরম যত্নে মোজা পরিয়ে দিচ্ছে। এইরকম একটা দৃশ্য যদি আপনারা দেখেন, হয়তো দেখবেন এখনও আছে, কিন্তু খুব কম। মা হয়তো ঘরে ঢুকে সন্তানকে তখন কি করবে না, বুকে জড়িয়ে ধরে বলবেন, আমার ছেলে পরীক্ষার খাতায় কি করবে জানি না, কত নাম্বার পাবে আমি জানি না, তাতে আমার কিন্তু অত দুঃখ নেই, কিন্তু মানবিক মানুষ হওয়ার খাতায় সে আজ আমার হৃদয়টাকে জয় করে নিয়েছে। এটাই তখন তার মা বলে ভাববে। তাই আমি বলছি, শুনুন বন্ধুরা, পাঠ্য বইয়ের প্রথম শিক্ষা দেওয়া হয় স্কুলে, আর মানবিক মানুষ হওয়ার প্রথম পাঠ শুরু হয় ঠিক এইভাবে আপন গৃহে, অর্থাৎ নিজের বাড়িতে। তাই প্রত্যেকটা বাবা মাকে উদ্দেশ্য করে বলছি, নিজের সন্তানকে স্বার্থপর সন্তান বানাবেন না, তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করুন। তাকে পরীক্ষার খাতায় হয়তো অনেক নাম্বার সে পাবে, কিন্তু মানবিকভাবে মানুষ হওয়ার প্রথম পাঠটা কিন্তু বাড়ির থেকেই শুরু হয়। তাহলে তাকে সেই শিক্ষায় শিক্ষিত যদি করতে পারেন, তবেই আপনার সন্তান কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠবে, নতুবা নয়। নমস্কার, ভালো থাকবেন। যদি আমার কথাগুলি সঠিক বলে মনে হয়, সবার সামনে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন।